শুনে রেখে দিন, আল্লাহ পাক আমার মুজাদ্দিদ জামানকে যে সে পীর করে না, আমি আমার আব্বা জানের মুখ থেকে নিজের কানে শুনেছি। মুফতি আজম মির্জা হুজুর কিবলা জামানতে শোনা, আল্লাহ পাক সাক্ষী আছে, যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। আমার ভাই জানেরা, ওই জন্য বলছি আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো ফায়দা আছে, কেমন দেখে এলেন ও নবীর উম্মতিরা, হুজুর কিবলা জবান থেকে শুনেছি বলে বাবা দাদা পীরের নাম শুনেছো, চোখে দেখো না। তোমার দাদু জানকে আল্লাহ এত নিয়ামত আল্লাহ দান করেছেন, স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুর জানের মাথায় পরিয়ে দিয়েছিলে, হবে না? সেই পীরের মুরিদ আমরা এহিয়া হুজুরকে ধরি না, কেলিমুল্লাহ হুজুরের মুরিদ নয়, আমরা মারুফ হুজুর ওমর হুজুরের মুরিদ নয়, সাইফুদ্দিন হুজুর বাকিবুল্লাহ হুজুর নুরুদ্দিন হুজুরের মুরিদ নয়, আমরা ছোট হুজুর মেজ হুজুরের মুরিদ নয়, ন হুজুরের বড় হুজুরের মুরিদ নয়, বসিরা আল্লামা রুহুল আমিন হুজুরের মুরিদ নয়, শশিরা পিস্তা দরগা পীর সাহেবের মুরিদ নয়, আমরা হলাম মুজাদ্দিদ জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হুজুরের ছেলেরা দাগাবাজি হবে, কেমন দেখার দরকার নাই। আমরা আবু বকরকে যেমন চিনিছি, আবু বকরকে যেমন করেছি, আমরা আবু বকর ছাড়া কাউকে চিনি। কথা বলেন না। নবীর উম্মতিরা শুনে কি দিবেনা, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ কি দেখে নেন। এ নবীর উম্মতিরা শুনে রেখে দিবেনা, আমরা সকলে মুজাদ্দিদ জামানকে ধরেছি ভাইয়ানেরা, শুনে রেখে দেবে জানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আবু বকর যদি খাঁটি পীর সচ্চা পীর হয়ে থাকে রে, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায়, আবু বকর আপনার আমার পীর মুজাদ্দিদ জামান যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের জুতোটা পায়ের সাথে সাথে যেতে থাকে। ও নবীর উম্মতিরা, আপনারা আমার মুজাদ্দিদ জামান যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আমার সকলে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক হুজুরের সাথী হয়ে আল্লাহ জান্নাতে রওনা হব। এমনি বসিরাটা আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুর ধরেছে, আপনি আমি তো দূরের কথা। 18 ভাষায় যিনি এমএ, কে 18 ভাষায় কথা বলতেন, কে? ডাক্তার শহীদুল্লাহ সাহেব, নাম শুনেছেন না? এমনি দাদা হুজুর হাতে হাত দিয়েছে। মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন কে? দাদা হুজুর কেবলার খলিফা হযরতে আব্দুল মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীটা পড়ে দেখবেন। উনি কি বলছেন, আয় আমার মুরিদেরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি আজকে আব্দুল মাহমুদ বলে যাচ্ছি, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার মুখটা কেবলার দিকে করবে না। মানুষ মরে গেলে মুখ কেবলার দিকে করে দেয়। উনি বলছেন, উনি নোয়ার সন্নি সাথী মুরিদানকে হযরতে আব্দুল মাহমুদ হুজুর বলছেন কি, আমি যখন মারা যাব, আমার মুখটা কেবলার দিকে না করে আমার ফুরফুরা পীর আবু বকরের দিকে করে দেবে। কেন বলে, কেন বললেন বলুন? অতটা সুবিধা নয় পীরকে পাওয়া। খালি নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে। কি রাগ করলেন নাকি বলছি বলে?
এরা ভাবছে কি জানে, তকবীর মারলে মানে হুজুর জান্নাতে ঢুকে দেবে। আল্লাহ বলছে আই না, তোর জান্নাত তোর হুজুর খেজুর বের করে ছাড়বে না। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আপনাকে শুনে রেখে দিন, আপনার নামাজ আপনাকে সাথে করে নিয়ে যাবে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, ভাইয়ারা, নামাজ যদি আপনি সত্যিকারের নামাজির মতো নামাজ পড়ে, জেনে রাখবে ভাইয়ারা, নামাজি লোকেরা কখনো জানবেন, নামাজি যারা হয়ে থাকে তাদের জবানটা সবসময় পাক পবিত্র হয়ে থাকে। নামাজি মানুষেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, নামাজি মানুষেরা কখনো চগলখুরি করতে পারে না, নামাজি মানুষেরা কখনো তাদের মধ্যে হিংসা অহংকার আসতে পারে না, নামাজি লোকেরা কখনো ঝগড়া বিবাদ করতে না, নামাজি লোকেরা সুদের বাড়ি ঘুষ করে বাড়ি খাবে না, নামাজি লোকেরা যাত্রা ভিডিও টিভি দেখবে না। ও নবীর উম্মতিরা, নামাজি যারা হয়ে থাকে হারাম জিনিসে হাত দেবে না, নামাজি লোকেরা জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, জীবন চলে যায় যাবে, জীবনে মিথ্যা কথা বলবে না। নামাজি মানুষদের জবানটা সব সময় পাক পবিত্র হয়ে থাকবে। এই নামাজি মানুষরা আল্লাহর কাছে দুটো হাত তুলে নামাজ পড়তে পড়তে যখনই দোয়া চাইবে, ও নবীর উম্মতিরা, মা যেমন মায়ের কাছে যখন ছেলেরা কান্নাকাটি করে, মা বাপের উপরে কোনো ছেলে যদি অত্যাচার করে জুলুম করে, মা বাপের উপরে ছেলেরা যদি মারধর করে, যদি মা বাপকে খেতেও যদি না দেন, মা বাপেরা সব সহ্য করে নেবে। কোনো ছেলে যদি বিপদে মুসিবতে পড়ে যায়, ওই ছেলেটা যদি মা মা করে হেঁকে মায়ের কাছে ছুটে আসে, মা সব ছেলের কষ্ট দিয়েছে দুঃখটা সব মুছে দেবে। এই বাচ্চাকে বুকে নিয়ে আদর করে, আইরে আমার মানি, আইরে আমার কলিজার টুকরায়, আমার ভাইজানেরা, আল্লাহ বলছে দেখ বান্দা, তোর মা বাপের মধ্যে এত দয়া মায়া যদি হতে পারে, তোরা সিনেমা যাত্রা ভিডিও দেখেছি, আমার নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত ছেড়ে দিয়েছি, শয়তানে ধোঁকায় পড়ে তুই মিথ্যা কথা বলেছি, তুই গান বাজনা যাত্রা দেখেছি, বান্দা তুই এবার আমার কথা, আযাবের কথা, মরণের কথা, আযাবের কথা মনে করে আমার কাছে ফিরে এসেছি। বান্দা তুই আমার নামাজের পাটিতে যখন চোখের পানি ফেলেছিস, তোর মা যেমন থাকতে পারে না, আমি আল্লাহ পাক তোদের কথা দিলাম, আমি আল্লাহ নিজে জবান দিলাম, তোমার যদি গুনাহটা যদি পাহাড় পাহাড় হয়ে যায়, আমি আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে আমি কোলে টেনে নেব। জোরে হবে না? আল্লাহ আমাদের কত ভালোবাসে, কি কথা ঠিক না বেটি? আমরা তো নুট খেয়ে নেমো খারে খাচ্ছি, আমরা খাচ্ছি কার? জোরে বলো। আমরা খাচ্ছি আর গুণ গাইছি কার? শয়তান। নাহলে আমাদের দুর্দশাটাই তো হয়। নবীর উম্মতরা আর কেন, আর কেন দুনিয়া দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে যাচ্ছে? এখন একটু চিন্তা করলাম, এখন একটু আল্লাহর কাছে ফিরে আসতে পারবো না? আল্লাহ কত মুসিবত দিয়ে, এই যে করোনা চলে গেল, এই যে করোনা গেল, জানে এটা আল্লাহর গজব না গজব নয়? আরে কত বলে, তবু আল্লাহ পাক শুনে রেখে দেন। এই করোনাতে সারা দেশে, সারা রাজ্য, সারা দেশে, আমেরিকা বলেন, ইরান বলেন, তেহরান বলেন, জার্মান বলেন, কুয়েত বলেন, ইতালি বলেন, ব্রাজিল বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, যেখানে যান লক্ষ লক্ষ মানুষ আল্লাহ মেরে দিয়েছে। কিন্তু আল্লাহ আমাদের এত ভালোবাসেন, শুনে রেখে দেন। আল্লাহ বলছেন, বান্দা আমি মুসলমান বাঁচিয়ে রেখে কাজ করছি।
কথা ঠিক বলছি না? তাহলে এখন আল্লাহকে ভুলে যাচ্ছে। হ্যাঁ, এখন আল্লাহকে চিনতে পারছে না কেন? ক্ষুধার গজব শুরু হয়েছে জানেন না? এই মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়া, খালি তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহ আকবার, বিশ্ব নবী দিবস জিন্দাবাদ, ফুলপ্রাসই জিন্দাবাদ। ভালো করে কই নেবে, এক ওয়াক্ত নামাজের খেয়াল। আমার কথা শুনে রাগ করছেন নাকি? বলছি রাগ করো না, যাই করে দাও দেন আর নাই তো হক কথা বলো। ইন্নাহু লাহুম লাহাফিজুন, হক পথে যারা থাকে, সত্য পথে থাকবে। আল্লাহ কেউ থাকুক নাই তো আমরা আল্লাহ তার সহায় থাকবে। এই তোমরা রাস্তায় বসে আছো কেন? সামনে জায়গা নাই? এইখানে তোমরা তো বিয়াদবি করছো। ও ফাংশন হলে তোর আগিয়ে আসতে নাই, যাত্রা হলে আগিয়ে আসতে নাই। রাস্তায় যারা ঘুরছে, আমি হাত জোর করে বলছি, বেহেশতের বাগানে চলে আসো। কেন? দুনিয়ার পরিস্থিতি ভালো না, এটা জেনে রাখবেন। কথা বলেন না? নবীর উম্মতেরা শুনলে কে জানো? ও ঈমানদার ভাইয়েরা, নামাজ এমন একটা জিনিস শুনে রেখে দি ভাইয়েরা, নামাজ যদি পড়ে জানো, নামাজি যারা হয় শুনে রেখে দেন, নামাজ পড়তে পড়তে যদি দুনিয়াতে চলে যেতে পারে, আর এই নামাজ শুনে রেখে দেন, এমন একটা শুনে রেখে দিন, এই ভাই জানেরা, জান্নাতের যাবার সকলের আশা আছে না? জোরে বলো, জান্নাতে যাবেন তো? এই সকলের শখ নেই? আরে লাখ লাখ টাকার মালিক হয়েছে, কিন্তু অনেকে আছে দেখবেন হজে যেতে পারে না। কিন্তু অনেকে আছে শখ চেয়েছে, আল্লাহ আমাদের কি নসিবে হবে না? হজে যাওয়ার আশা নেই অনেকে। আরে বাপ শুনে রেখে দেন বাবা, ভাই জানেরা, এই হজে যেতে গেলে সেটাও ভাগ্যের ব্যাপার আছে, টাকা থাকলে হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ে দিলি ঠিক থাকে, অবশ্যই আল্লাহ দিয়ে যাবে। একবার রাসূলের নিয়ত করে রাখুন, এক বছর না হয় 500 200 500 200 100 1000 করে মুখে টাকা জমিয়ে রেখে দেন। আপনার কারবার থেকে, আপনার উপায় থেকে নিয়ে 500 200 1000 সব মুখে রেখে দেন সাইডে, বিবি না জানে, আমার স্ত্রীকেও জানাবো না, মুখে রেখে দেন। 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর নাই, 5 বছর পরও আল্লাহ ঠিক দিয়ে যাবে। আমার কথা মিলিয়ে দেখবেন যে আমি হজে যাব, রাসূলের দরবারটা একবার দেখবেন। মান জানা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। আমি কেন হজ পাকে যেতে বললাম শুনে রেখে দিন আমার ভাই জানেরা, মান জানা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে এসে আমার কবরে ধারে এসে জিয়ারত করতে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, আমি রাসূলুল্লাহ জবান দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বলছে, আমি নিজে বলছি, আমি তার জন্য শাফাআত করবই করব। হ্যাঁ, কত বড় নসিব! টাকা থাকলে হয় না, জান্নাতে যাওয়া মুখের কথা নাকি? হিসাবটা দেবে নাকি? আলেমটা দেবে নাকি? জান্নাত আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে পাবে। যেমন মায়ের দোয়া, বাপের দোয়া শুনে রেখে দেন, মা বাপের দোয়াটা পেতে গেলে ছেলের ব্যবহারে দোয়া বেরোবে, আবার ছেলের ব্যবহারে বদদোয়া বেরোবে। কি কথা ঠিক না বেটি? কি ভাবছো কি?
জান্নাতটাই যেন মনে হচ্ছে বেকার, এমনি তেমনি হুজুরও দিয়ে দেবে, অতটা সুবিধা নয়। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চালচলনে পাবে যে আমি জাহান্নামের কাজ করছি না, জান্নাতের কাজ করছি। জান্নাতে যাওয়ার সকলের শক্ত নাকি? এই সকলের আশা আছে তো না নাই? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি রাজি থাকে। নবীর উম্মতিরা শুনে কে দেন, আল্লাহ জান্নাতে যেতে গেলে জান্নাতের মধ্যে তালা দিয়া আছে, তালা বন্ধ করে দিয়া আছে। জান্নাতটা হুজুর খুলে দেবে না, আবু বকর খুলবে না, খাজা হুজুর, বড় পিসা হুজুর খুলবে না। জান্নাতটা কোন সাহাবা হুজুরা খুলবে না, কোন ইমামরা খুলবে না, কোন ওলি গওসরা খুলবে না। জান্নাতের তালাটা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে এই খড়গাছির মানুষ, চাঁদপুরের মানুষেরা শুনে রেখে দেন, শুধু আপনাদের গ্রামে আল্লাহ চাবিটা আপনাদের হাতে দেয় না। আল্লাহ বলছে গোটা ভাঙর এলাকার চাবিটা আমি আল্লাহ পাকে দিই না। গোটা 24 পরগনা, হুগলি, হাওড়া, শুধু তাই নয়, পশ্চিমবাংলা, দিল্লি, বোম্বাই, সৌরাষ্ট্র, ভারত, চীন, জাপান, তেহরান, প্রত্যেকের হাতে আমি আল্লাহ পাক কি মুসলমান শুনে কে দেন। আল্লাহ বলছে চাবিটা কি পুরুষ মানুষ কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ আর পুরুষ মানুষের হাতে। আল্লাহ বলছে চাবিটা তোমরা নিজেরা রেখে দাও। আমার জান্নাতে আসতে গেলে ওই চাবিটা তোমরা নিজেরা জোগাড় করে নিয়ে চলে আসবে। তোমরা নিজেরা চাবিটা জোগাড় করে নিয়ে এসে তোমরা নিজেরাই তালা খুলে জান্নাতে চলে যাও। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, সেই চাবিটার নাম হলো আসসালাতুল মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের তালার চাবি হলো নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের ওসিলা করে আল্লাহ পাক জান্নাতের তালা অটোমেটিক খুলে দেবে। খুলে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে বলুন, জান্নাতে কে নিয়ে যাবে? জোরে বলো, নামাজ নিয়ে যাবে। মসজিদ বিরান করে রাখছো, খালি মসজিদটা সুন্দর করে রেখে দিচ্ছে, কি সুন্দর টালি দিয়ে, মার্বেল দিয়ে চকচক। মসজিদ শুরু করলি হলো, মসজিদের খোরাক হলো মুসল্লি। মসজিদে যে মসজিদে মুসল্লি নাই সে মসজিদ রেখে কি লাভ আছে? আবার দ্বন্দ্ব হলো, একটুখানি নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলো, দিয়ে আবার একটা পাশে একটা মসজিদ করে। আরে মসজিদ করার আগে ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। মসজিদ করার আগে চিন্তা করে মুসল্লি হবে। খুব নামাজি মানুষদের জবানটা আল্লাহ পাক পবিত্র করে। নবীর উম্মতিরা শুনে রেখে দেন, আল্লাহর ওলি ফরিদ সাকারগঞ্জ হুজুর, আল্লাহর ওলি। এই কোথায় যাচ্ছে? আবার চোখ কি শেষ করতে বলে? বালা এই যে হই হই হচ্ছিল না, শয়তানের কাজ কি জানে? কাঠি লাগিয়ে দিয়ে সরে পড়ে। কাঠি লাগিয়ে আল্লাহর ওলি, একটা আল্লাহর ওলিকে শয়তান ইবলিস ডেকে কি বলছেন, হুজুর আমার নাম শয়তান, আমি খালি ফিতনা লাগিয়ে দিয়ে সরে পড়ে। কেমন দেখবেন আমার অভ্যাস, আমি কেমন লাগাই দেখবে। আল্লাহর ওলিকে দাঁড় করিয়ে রেখেছেন একটা মিষ্টির দোকানের সামনে। কিসের দোকানে? বলছে কেমন করে লাগাচ্ছি দেখেন। এবারে আপনি খালি দাঁড়ান, আমার পাশে খালি দাঁড়ান না, দেখেন। ইবলিস শয়তান মিষ্টির দোকানে যে
রসগোল্লায় হাত ঢুকিয়ে দিয়েছে, হাত ঢুকিয়ে দিয়ে মুঠিতে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে চুপচাপ আল্লাহর ওলির কাছে দাঁড়িয়ে আছে। হুজুর খেল লাগবে, মিষ্টির কুন্দ পেয়ে কে আসবে? জোরে বল, কে আসবে? কুন্দ পেয়ে পিঁপড়ে আসবে না? হুজুর 1 নম্বর লাইন দিচ্ছি, খালি দেখে যান কেমন লাগাচ্ছে। দেখে পিঁপড়েকে খাওয়ার জন্য কে আসবে? পিঁপড়েকে খাওয়ার জন্য কে আসবে? টিকটিকে। কি বললাম? টিকটিকে দেখেন না? বলো হুজুর 2 নম্বর লাইন, টিকটিকে খাওয়ার জন্য কে আসবে? বিড়াল। টিকটিকে খাওয়ার জন্য কে আসবে? বিড়াল। হুজুর দাঁড়ান নাই, আর একটুখানি, আর একটু দেখেন তোমার এক্ষুনি লাগলো লাগলো বলে দেখেন। 3 নম্বর লাইন দিচ্ছি, একটা খরিদ্দার এসছে মিষ্টির দোকানে। অনেক সময় দেখবেন আপনি রাস্তাঘাটে ঘুরবেন, দোকানে বাজার যাবেন, রাস্তাঘাটে ঘুরবেন, দেখবেন আপনার কিছু না এক একটা কুকুর দেখবেন আপনার স্বাদ ধরে। আসে না? নেই? এর সাথে সাথে আসে না? কোথায় গিয়ে আমার পাশ দিয়ে যা, স্বাদ দিয়ে যা। মিষ্টির দোকানে খরিদ্দারটা এসেছে, মিষ্টি দাম কষাকষি করছে, আর ওর সাথে একটা কুকুর আসছিল। হুজুর 4 নম্বর, এইবারে লাগবে, এইবারে খেলটা হবে। দেখেন ফেতনা লাগাচ্ছি, দেখেন না? যাহা পিঁপড়ে সরে গেছে না, সরে সরে যাচ্ছে, টিকটিকেও সুযোগ পাচ্ছে, দেখছে কোন দিকে লিয়া যায়, কেমন করে টিকটিকি দেখছে পিঁপড়েকে কেমন ধরা যায়। টিকটিকে যখন সরেছে, বিড়ালটাও বলছে দেখি সুযোগ লোভ আমি। আলি বিড়াল দেখছে কেমন কোন দিকে যায়, টিকটিকিটা কোন দিকে যায়, যখন এদিক ওদিক করছে। আর ওই কুকুরটা কিন্তু খরিদ্দারের সাথে না, কুকুরটার নজর কোন দিকে পড়েছে? বিড়ালের দিকে। খালি বলছে শয়তান, দেখেন না খেলটা। বিড়ালটা যখন এক ঝাঁপ দিয়ে, বিড়ালটা যখন ঝাঁপ দিয়ে ধরবে, কুকুরও তার সঙ্গে সঙ্গে কুকুর ঝাঁপ দিয়েছে, একদম রসগোল্লার গামলা ভাঙলা উল্টে দিয়েছে, রসগোল্লার গামলা উল্টে দিয়েছে। দোকানদার ভাবছে কি জানে, এই এরই কুকুর মনে হয়, একদম সাথে সাথে কলার ধরে ফেলেছে দোকানদার। শয়তান কাজ খুঁজে পাওনি, কুকুর সাথে নিয়ে এসছে, আমরা 100 টাকা নষ্ট করলাম, জলদি করে দাম দে। খালি শয়তান হচ্ছে হুজুর আই লেগেছে, হুজুর লেগেছে, দেখেন আরেকটু হবে, আরেকটু হবে, দেখেন না। এইবার এ তখন বলছে কোথা থেকে কার কুকুর সাথে এসছে জানো? বলে এই কথা জলদি করে টাকা দে। ব্যাস তর্ক করতে করতে দোকানদার পাক করে ঝেড়েছে, ওই মার দুজনে মারপিট লেগেছে। বলে হুজুর ভাই লেগে গেছে, আমার কাজ হচ্ছে খালি লাগবে দাও আর হসপিটালে পাঠাও। আমরা যা কিছু করি শয়তানের খেয়ালে পড়ি, কথা ঠিক না? কথা বুঝলেন না? শয়তান ইবলিস রাস্তায় শুয়ে আছে, আল্লাহর ওলি একজন রাস্তা দিয়ে যাচ্ছে, শয়তান এই মুখে কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে। তখন বলছে এই কে রাস্তায় শুয়ে আছে রে? আল্লাহর ওলি বলছে কে শুয়ে আছে রাস্তার মাঝখানে? কম্বলটা খুলে দিয়ে বলছে, দেখছে আরে শয়তান যে রে, শয়তান তুই শুয়ে থাকলে হবে? তোর কাজ কি করবে? ভালো মানুষকে খারাপ করবি, যে মদ খায় না তাকে মদ খাওয়াবি, যে জেনা করতে চায় তাকে জেনা করবি করাবি, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ছে তাকে নামাজ পড়া বন্ধ করবি, যে জিকির করে তাকে বন্ধ করবি, তুই তোর কাজ করবি, তুই শুয়ে থাকলে হবে? শয়তান ইবলিস বলছে কি জানে, আমাকে ভালো লাগে না। কি বললে?
আমাকে ভালো লাগেনি, তবে আমি যা চালা করে দিচ্ছি আমার কাজটা ওরাই করে দিচ্ছে। নবীর উম্মতিরা শুনে কে দেন 70 বছর ইবাদত করেছিল ইবলিস শয়তান। কেন কিসের জন্য জাহান্নামে গেলে জানেন? কিসের কারণে? ইবলিস শয়তানের মধ্যে দুটো জিনিস ঢুকেছিল। এক নম্বর হলো হিংসা, আর 2 নম্বর হলো অহংকার। কিসের জন্য? হিংসা, অহংকার। যাদের মধ্যে হিংসা থাকে তারা ইবলিসের খসলত। শুনে রেখে যান, ভালো করে খেয়াল করে শুনুন। নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শুনুন, আমার কথা শুনে বুঝবার চেষ্টা করবে। ইবলিস শয়তান 70 বছর ইবাদত করেছিল, অহংকারের জন্য শেষ হয়ে গেছে। একদিন আল্লাহকে ইবলিস শয়তান বলছেন, আল্লাহ আমি যে 70 বছর ইবাদত করেছি, আমি যে আপনার একটা মেহনত করেছিলাম, ওই মেহনতের ফল আমি তো নিশ্চয়ই পাবো। আল্লাহ বলছে, কেন পাবি? এই মেহনত যে পাবে না, অবশ্যই পাবে। আল্লাহ বলছেন, ইবলিস শয়তান মেহনতের জন্য কি তুই চার বল? তুই যে 70 বছর আমার ইবাদত বান্দি করেছি, তুই আমার কাছে কি চাস বল? তখন ইবলিস শয়তান বলছেন, আল্লাহ আমি যা চাইব আপনি কি দিতে পারবে? আল্লাহ বলছেন, হ্যাঁ হ্যাঁ ইবলিস শয়তান, তুই যেটা চাইবি আমি আল্লাহ সেটাই দেব। তবে তুই শুনে রেখে ইবলিস শয়তান, তুই যেটা চাইবি আমি আল্লাহ সেটাই দিতে রাজি আছি। তবে জেনে রাখবি, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আল্লাহ, তবে চাইতে চাইতে যদি না যদি বলে দি আমার দরকার নয়, আর কিছু চাই না, ততই তুমি যতই চাই না বলবে তখনই আমি বন্ধ করে দেবো। তারপরে যতই তুমি চাও আমি আর দেবো না। তবে তুমি এখন যত আমার কাছে চাইবে চেয়ে নাও। ওই সময় ইবলিস শয়তান 70 বছরের পর ইবাদতের ফল চেয়েছিল কি জানেন? তখন ওই সময় ইবলিস শয়তান বলে, আল্লাহ 1 নম্বর আমি আপনার কাছে চাইছি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াতে হবে। কি বললাম? ইবলিস শয়তান কি চাইলে? 1 নম্বর কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়াতে হবে। আল্লাহ বলে, যা, আমি আল্লাহ তোকে হুকুম দিচ্ছি, আমি আল্লাহ তোকে ইজাজত দিলাম, আমি আল্লাহ তোকে বলে দিলাম, যাও কিয়ামত পর্যন্ত আমি তোর হায়াত বাড়িয়ে দিচ্ছি। আর কি চাস? বলে, আল্লাহ 2 নম্বর আমি চাইছি, আল্লাহ আমাকে সারা পৃথিবীতে ঘোরার অর্ডার দেন, সারা পৃথিবীতে যেন আমি ঘুরতে পারি, ঘুরে ঘুরে বেড়াতে পারি। আল্লাহ বলছে, যা, এটাও দিয়ে দিল। আর কি লিখবি? বললা, আল্লাহ আর একটা দিলে ভালো হতো। 70 বছরের ফল চাইছে, মেহনত চাইছে। হ্যাঁ, আল্লাহ বলছে, কি চাস বল? ইবলিস শয়তান বলছে, আল্লাহ আর একটা আমি আপনার কাছে চাইছি, আল্লাহ 3 নম্বর হলো, আল্লাহ পাক আপনার বান্দা যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, কেউ বন্ধু বান্দাকে ভালোবাসে, কেউ যদি ভাই বোনকে ভালোবাসে, স্বামী স্ত্রী মহব্বত, বন্ধু বান্ধব, ছেলে বাপকে ভালোবাসে, আল্লাহ পাক আপনি আমাকে হুকুম দেন, আমি আল্লাহ পাক আপনার প্রত্যেকটা বান্দা যেন যে যাকে ভালোবাসে আমি যেন তার রূপটা যেন ধরতে পারি। তার রূপটা, যে যাকে ভালোবাসে আমি তার রূপটা ধরে আমি যে জেনা করতে চাই আমি সেখানে জেনাতে দিয়ে যাব। কেউ যদি মদ খেতে চাই আমি মদের লাইনে নিয়ে যাব তাকে।
সে যদি সুদ খেতে যায় সুদের লাইনে, কেউ যদি যাত্রা ভিডিও গান বাজনা দেখতে চাই, আমি সেখানে গিয়ে যাব। আপনার একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেবো না। আল্লাহ, আপনি এখন আমাকে জাহান্নামের লাইনে দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের পথ। আমি আপনার একটা বান্দাকে চ্যালেঞ্জ দিলাম, একটা বান্দাকে জান্নাতে ঢুকাতে দেবো না। আপনার কাছে আমি চারটে জিনিস চাই, আর এই চারটে জিনিস আসল জিনিসগুলো ইবলিস শয়তান চেয়ে নিয়েছে। আপনার বান্দার রূপটা যেন হতে পারে। আর 4 নম্বর হলো আপনার বান্দার অন্তরে যেন আমি ঢুকে থাকতে পারি। আপনার বান্দা ভেতরে অন্তরে যেন আমি ঢুকে থাকতে পারি। এই চারটে। আল্লাহ বলছে আর কিছু চা, আল্লাহ বলছে আর কিছু চা, ইবলিস বলছে চান না। দেখ, আল্লাহ বলছে দেখ আর চা। এই ছেলেরা শোনো, তবু আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখে। ইবলিস চাইতে কি করে জাহান্নামে ঢুকাবো, আর আমরা তো আল্লাহকে চিনতে পারি না। আল্লাহ কত বড় আমাদের বান্দাকে দয়া করছে দেখুন। এইবার আল্লাহ বলছে লিবি, বলেন জানে আমি চারটে লিয়েছি, বান্দাকে জাহান্নামে এনি টাইম ঢুকাবো। আল্লাহ বলছে ইবলিস শুনে রেখে দে, তুই যখন না বলেছি আমি আর এখন থেকে বলে দিলাম, তোকে যতই চা তুই যতই চা আমি দেবো না। তবে শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোকে চারটে দিয়ে দিলাম। বান্দাকে গোমড়া করবি, আমার বান্দাকে জাহান্নামে ঢুকাবি যখন, তবে জেনে রেখে দে ইবলিস শয়তান তোকে চারটে দিলাম, আর আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে আমি একটাই রেখে দিলাম। আরো জোরে বলুন, রেখে দিলেন আল্লাহ। আল্লাহ বলছে আমার বান্দার জন্য আমি আল্লাহ একটা রেখে দিয়েছি। কত ভালোবাসে দেখে। ইবলিস শয়তান বলছে আল্লাহ আপনার বান্দার জন্য একটা কি রেখেছেন আমাকে বলুন আল্লাহ। আল্লাহ বলছে তোকে বলবো কেন, তুই যেটা চেয়েছিস সেটাই আমি দিয়েছি, আর কেন দেবো? বলে আল্লাহ বলুন, একবার বলুন আপনি আপনার বান্দার জন্য কি রেখেছেন। আবার ইবলিস শয়তান মনে মনে করছে তিনটের মধ্যে তো জাহান্নামে ঢুকাবো বান্দাকে, একটা নালে আল্লাহ পাক টেনে দিয়েছে আমার সমান সমান হতে পারে, তিনটের দ্বারাই তো বান্দাকে জাহান্নামে ঢুকাবো। তবু ইবলিসের মন মানছে না, মন মানছে না। তবু আল্লাহকে বলছে আল্লাহ কি রেখেছেন আপনার বান্দার জন্য একটা। আল্লাহ বলছে ইবলিস শয়তান শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তুই যা চেয়েছি তাই দিয়ে দিলাম। তুই আমার বান্দাকে যদি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তুই যতগুলো জিনিস চেয়েছি জাহান্নামে নিয়ে যাবি, তোর চিন্তা ভাবনা তো ছিল জাহান্নামে নিয়ে ঢুকাবো। তবে আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক একটা জিনিস রেখে দিয়েছি আমার বান্দার জন্য। এই ইবলিস শয়তান তোর পাল্লায় পড়ে, তোর খিয়ালে পড়ে, তোর নফসে পড়ে, তো ওই আমার বান্দারা যখন গুনাহ করবে অন্যায় করবে, সিনেমা বাইস্কো যাত্রা ভিডিও দিবে, মদ তারি কুরকাবে, গান বাজনা শুনবে, আমার বান্দারা যদি মদ তারি শুধু খায়, আমার বান্দারা যদি নামাজ রোজা ছেড়ে দেয়, ওই বান্দাগুলোকে তুই অন্যায় কাজে নিয়ে যাবি। ওই বান্দাগুলো যদি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে যদি একবার জাহান্নামের ভয়ে, আযাব জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিকে চিন্তা করে ওই বান্দা যদি আমার কাছে এসে ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে যদি দুটো হাত তুলে খুলুসিয়া তওবা করে নিতে পারে, আল্লাহ পাক আমি আর জীবনে মদ খাবো না, আল্লাহ পাক আমি আর জীবনে সুদ ঘুষ খাবো না,
আল্লাহ পাক আমি আল্লাহ আজকে নামাজ বহু নামাজ ছেড়ে দিয়েছিলাম আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম আমি আর নামাজ সুজা তাসবিহ ছাড়বো না আল্লাহ বলেছেন ইবলিস শয়তান ওই বান্দা যদি জাহান্নামের গেটের কাছে চলে যায় তুই যদি জাহান্নামে টেনে নিয়ে যাস ওই বান্দা যদি শুনে রেখে দে আমার কাছে যে একবার তওবা করে নিয়ে চোখের পানি ফেলে দেয় আমি আল্লাহ পাক থাকতে পারবো না ওই বান্দার পাহাড় পাহাড় গুনাহকে maaf করে দিয়ে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত থেকে টেনে নিয়ে আমি আল্লাহ পাক ওদেরকে জান্নাতে দিয়ে দেব আরো জোরে বলুন আল্লাহ কত ভালোবাসে কথা চিনে বেঠি আমরা তো নুন খেয়ে নেবো কারণ করছি একটু চিন্তা করলো না মুসলমান আমরা কোন ঘরে জন্মেছি সে জ্ঞান আছে সে বিবেক আছে কদিনের তারা আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে খালি জানটুকু আছে বলে আমরা মারামারি কাটাকাটি করছি নিঃশ্বাসটা চলে গেলে কি আপনার একটু আফসোস হবে না হ্যাঁ মনে মনে এমন ভাবে ঘুরে ঘুরে বেড়ান আমি মরে গেলে যেন আপনার গাল না দেন আমি মরে গেলে যেন আপনি গাল না দেন আর এমন ভাবে বেড়াবেন মরে গেলে যেন আপনি দোয়া করেন আল্লাহকে জান্নাতবাসী কি কথা কথা আবার কথা শুনে রাগ করলেন নাকি হ্যাঁ দরুদ শরীফ আল্লাহুম্মা बेग़मत जलगी सीने में है मैं आऊँ मेरा दिल मदीने में है बेग़मत जलगी सीने में है मैं आऊँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटू क्या हुसन है लुत्फ जन्नत की बर करो मदीने में है अल्लाहुम्मा কোথায় যাচ্ছে কোথা চলে যাচ্ছে নাকি बेसगारूप जबून की रहमत हुई हसर का धूप मो देखता रह गया बेसगारूप जबून की रहमत हुई हसर का धूप मो देखता रह गया ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा ऐ मारू ड्राइवर के खेते दाओ ड्राइवर मने गाड़ीते बसे आछे खोज निये खेते दाओ ड्राइवर আমার ইমানদার ভাইরা বেশি লম্বা করো ওয়াজ তো সারা জীবন শুনবে ওয়াজ শুনে 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 বড় বড় বক্তা হয়ে বসে ওয়াজ শোনাটা হচ্ছে বড় নাই আমলটা হচ্ছে বড় জিনিস গাড়ি কিনাটা ফ্যাক্ট নয় গাড়ি এখন যেসে কিনতে পারে মেইনটেইনটা হচ্ছে বড় আগে ছোটবেলায় চিন্তা করতাম ছোটবেলায় আমরা যেমন আমি ইদির ভাই সত্তর ভাই মুস্তফা ভাই সিরাজ ভাই হ্যাঁ তোয়া ভাই তাহের সব ভাইরা সব মিলে চিন্তা করতাম ছোটবেলায় দেখতো সত্যি আল্লাহ জানে রাস্তা দিয়ে গাড়ি গেলে রাস্তা দিয়ে গাড়ি গেলে সাহেবের গাড়ি যাচ্ছে চেয়ে চেয়ে দেখতাম সাহেবের গাড়ি যাচ্ছে আর বলতাম আমাদের মনে হয় গাড়ি হবে না আমাদের
আমার আব্বাজান খুব অভাবী মানুষ ছিল, সবাই তো জানে, খুব অভাবী মানুষ ছিল। আমরা তাল সেদ্ধ খেয়েছি, আটি সেদ্ধ, ফ্যান পর্যন্ত খেয়েছি। আল্লাহ, খিদের জ্বলনে মাকে বলতো, মা ভাত দাও না। না বাবা, তোর আব্বা রাগ করবে, এক পেয়ালা ভাত দিতে বলেছে। ছোট এক পেয়ালা, এইরকম বাটি, এক পেয়ালা ছোটদের আর বড়দের 1.5 পেয়ালা, এরকম বাটি, একবেলা ভাত, একবেলা রুটি। তবু আমার আব্বাজান কাউকে দুঃখের কথা শোনাবে না, বুঝলেন? আমার আব্বাজানের দুঃখ দেখে স্বয়ং আল্লাহ নিজে খুশি করে আল্লাহ পাকের হুকুম গায়েবীকে আল্লাহ টাকা পাঠিয়ে দিয়েছিলেন, বুঝলেন না? যে আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ সেই বান্দার হয়ে যাবে। আপনি নামাজ পড়ুন, আল্লাহকে ধরুন, জানিয়ে দিলাম আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম, আপনার বাড়িতে জেন ভূত ঢুকবে না, আপনার বাড়িতে ঝগড়া বিবাদ হবে না, আপনাকে কেউ মারতে যাবে না, আপনার কারবারে কেউ অত্যাচার করবে না। চ্যালেঞ্জ দিলাম, এই নামাজ আপনাকে সব বিপদ থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে সব বিপদ থেকে। কেন? আল্লাহ বলছে, তোমার সাথে আমার কথা হবে নামাজের পাঠিয়ে। যা কিছু হবে কথা, কোথায় কথা হবে? নামাজের কথা বলে। এমনি ছোট হুজুর কেবলার গায়েবী টাকা এসছে, এক ব্যান্ডেল টাকা দিয়ে চলে গেল, এক ব্যান্ডেল, এক মুঠো টাকা দিয়ে চলে গেল। হুজুর কেবলা ঝরঝর করে টাকাটা নিয়ে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, মসজিদে বসে বসে কাঁদছে। আল্লাহ, আমি জুলফিকারকে একদিন শুকিয়ে রাখলেন না আল্লাহ। আমার রাসূলুল্লাহ দরবারে আমার রাসূলুল্লাহ নিজে 1 মাস খানা খায়, আমার রাসূল পাক 1 মাস হুজুরের বাড়িতে আগুন জ্বলে না, পানি হাঁড়ি চাপে। আল্লাহ, আমি জুলফিকারকে যদি একদিন শুকিয়ে রাখতেন, আমি রাসূলুল্লাহর একটা সুন্নত আদায় করে চলে যেতাম। হ্যাঁ, ওই সময় টাকা দিয়ে বড় হয় কালিমুল্লাহ হুজুর মারুহুজুরকে ডাকলেন, বাবা কালিমুল্লাহ, তোমার ভাইয়েরা কাঁদছে গো, ছোট ছোট ভাইয়েরা, যাও, আমরা ছোট ছোট, যাও চাল আলু ডাল কিনে দাও, তোমাকে রাঁধতে। আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কথা বলেন না? আল্লাহ শুকর, আল্লাহ আমাদের খুব সুখে রেখেছে। একটু চিন্তা করলাম না আমরা কোন ঘরে জন্মেছি? মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ আমাদের মনে করলে, ইচ্ছা করলে ইহুদির ঘরে বানাতে পারতেন না, পারতেন না? জোরে বলুন। আল্লাহ পাক আমাদের ইচ্ছা করলে পরে গায়ের কমদের ঘরে বানাতে পারতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে পরে বেধর্মীদের ঘরে জন্ম দিতে পারতেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ আমাদেরকে গায়ের কমদের বেধর্মীদের ঘরে, ইহুদির ঘরে আল্লাহ জন্ম দিলেন না। আল্লাহ শুকর করুন, এমন একটা ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহ শুকরিয়া করুন। আল্লাহ পাক ইসলামের ঘরে শুধু নয়, আল্লাহ আমাদের এমন জন্ম দিয়েছে মুসলমানের ঘরে, শুধু তাই নয়, আল্লাহ শুকর আখিরি জামানার নবী, দয়ার নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে। আরো জোরে বলো, আমরা কোন নবীর উম্মত? জোরে বলো। আমার নবী শেষ নবী না প্রথম নবী? শেষ নবী। আমি যদি বলি প্রথম নবী, আরে বাবা, আমার নবী হলেন তুমি আমার শেষ, আউয়াল বা আখির। अव्वल व आखिर मोहम्मद भी ना होता तो कुछ भी नहीं होता। रसूल যদি না হতে আল্লাহ কিছু পয়দা করতে। আবার কিছু শয়তান আছে রাসূলুল্লাহর সাথে উল্টোপাল্টা মন্তব্য করে, কি এরকম আছে না? নাই। আবার বলে কি রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এই আপনারা কি বলছেন? হ্যাঁ, আবার দলিল দিচ্ছে, যারা বলছে তারাও আলেম, যারা বলছে তারা একটা আলেম,
দলিল দিচ্ছে কুল্লুল মুমিন ইখওয়াতুন, প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই, রাসূলুল্লাহ হলেন আমাদের বড় ভাই মুমিন হিসাবে। এই হারাম তো শয়তান, শয়তান মৌলবি, হ্যাঁ কি ভেবেছো এলেমের গরম দেখাচ্ছ? ইবলিস শয়তান বড় আলেম ছিল না ছিল নিজের বলো? এই অহংকার এলেমের গরম দেখাতে যে ধ্বংস হয়ে গেল। রাসূলুল্লাহ মুমিন আমাদের বড় ভাই। রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। অল্প বিদ্যে কি ভয়ঙ্কর, গায়ে গোশ নেই, গোবরে চুল। এরা ভাবছে কি জানে, ফুরফুরা পীর আবু বকর ফকিরের দল, বেদাতি দল। এরা ভাবছে ফকিরের দল। আজকাল ফকিরা দেখেন না, এই ইন্টারনেটে কি হচ্ছে দেখেন না? ফকিরের দলেরা তাদের নামাজ লাগে না, গাঁজা খাও আর খালি কি হু হু করছে, কি বুঝতে পারছেন না? জেকের হচ্ছে, দেখছেন না? হ্যাঁ, এমন জেকের করছে প্যান্ডেল উঠে পড়েছে, আবার খুঁটি ধরে কি আছে না নাই জোরে বলুন। এরা হচ্ছে সেই হুজুরের দল। আবার এমন দেওয়ানা হয়ে গেছে, মুরিদ এমন দেওয়ানা হয়ে গেছে, বলছে হুজুরের ঘাড়ু আর ঠ্যাং ধরে, হুজুরের ঠ্যাং ধরে হুজুরকে পাক করে ধরেছে। আবার পীর সাহেব মন্ত্র শিখাচ্ছে, হুজুর মন্ত্র শিখাচ্ছে। আসামে একটা দল আছে, সেই দলটার নাম হচ্ছে হাই বাবার দল। কি বাবা? হাই বাবা। সেই পীর সাহেবের দলটার নাম হচ্ছে হাই বাবা। আর একটা নাম হচ্ছে হুজাই বাবা। আর একটা পীরের দলের নাম হচ্ছে দুম্বা বাবা। বাংলাদেশ একটা পীরের নাম হচ্ছে ল্যাংটা বাবা। পীরও জেকের করতে করতে উলুঙ্গ হয়ে যাবে, কথা বলেন। আবার একটা বাংলাদেশে পীর আছে ডান্ডা বাবা। কি বাবা? ডান্ডা বাবা। কথা বলেন না? ওইসব পীরেদেরকে আমরা ঠান্ডা করবো, একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা আপনার ব্যবহার করে। তারা আবার জেকেল্লা খালি নামাজ পড়লে, আল্লাহ যখন আমাদের অন্তরে আছে দিলে দিলে নামাজ পড়লে হয়ে যাবে। তাহলে দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, ওই শয়তানকে যখন খিদে লাগবে, ভোগ লাগবে, পুকুরের উপরে ভাত তরকারি তরকারি নুন পানি টানি সব পুকুরের ওপারে রেখে দেন, আর ওকে পুকুরে এই পারে রেখে দেন। দিলে দিলে যদি নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেয়ে নিতে বলে। কি খাওয়া যাবে? কত বড় পিসাব সব ধরা পড়ে যাবে। এইটা কি? এইটা কি? পেট নয়, দরিয়া। কি বললাম? এটা দরিয়া। এটা দরিয়া নয়, এটা কি জানেন? দুমুখো বস্তা। কি বললাম? একদিকে ঢালবে, একদিকে ফেলবে, মাইনাস যুক্ত প্লাস। এর যদি জ্বলন আরম্ভ হয় না, তো পিসাব পিসাব রেখে খেয়ে লিয়া। হুজুর মুজুর রাখ, লেগেছে খায় আগে। এ কারো কথা শুনবে না, একে চুরি করেও খাওয়াতে হবে। কথা বলে আমার ইমানদার ভাইজানেরা, এ তো কারো কথা, কত বড় পিসাব ধরা পড়ে যাবে। হ্যাঁ, আমি আসামে যাই, সেখানে প্রতি বছর যাই, কিছু কম বেশি 38-39 বছর হলো আমি আসামে গেছি। আগামী পৌষ মাসে আমি 1 তারিখে বেরিয়ে যাচ্ছি আসাম। আল্লাহ যদি আসায় সেই পৌষ মাসে 20-21 তারিখে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। কথা বলে আমি বহুদিন থাকতাম, 2.5-3 মাস। আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, বাবা তুই কর, আর পাচ্ছি না, আমি শরীর ভালো নাই। 2.5 মাস 3 মাস করে থাকতাম। আমার ছেলের নাম শুনেছেন তো নিশ্চয়ই, আবু জাসির। কি নাম শুনেন না? একটাই ছেলে। ওকে বলি যে বাবা কোনো ফেতনায় যাবে না, যে কাঠ খাবে সে আমরা। তোকে একটা ওসিয়ত করেছি, দাদা হুজুরের বাগান যেন ক্ষতি না হয়।
বা দাদা হুজুর তোর 5 দাদু যান কি কষ্ট করে বাগান সাজিয়ে গেছে, সেই বাগানটা যেন কোনো বেয়াদবি না হয়। কি ঠিক বললাম না? আমার ছেলেকে ওই জন্য আল্লামা পীর কালিমুল্লাহ হুজুরের হাতে বায়াত মুরিদ পর্যন্ত করিয়ে দিয়েছি। যা বরচাচার নিয়মে চলবি, বরচাচার নিয়মটা তো ছোট দাদু জানের নিয়মে চলেছে, আমার আব্বা জানের নিয়মে চলেছে। কথা বলেন না আমার ইমানদার ভাই, যে কথা বলছিলাম, আসামে একটা পীর বেরিয়েছে, হাই ভাই পিসিয়ার টুল রাখবে, এক ঘরে বসবে, একটা ঘরে পিসাব থাকবে, ছেলে মেয়ে সব ঢুকবে ঘরেতে, আর পিসাবের সামনে একটা টুল থাকবে, 4 কোণে 4টে মোমবাতি, মাঝখানে মোমবাতি, পিসাবের এরকম দুটো পা দিয়ে এরকম দাঁড়াবে। আমরা তো দেখেছি লগর, ওই হাই বাবা পিসা দিলের বাতি জ্বালায় দাও, মোমের বাতি নিভায় দাও, দিলের বাতি জ্বালায় দাও, মোমের বাতি নিভায় দাও। আল্লাহু করতে করতে জেকের করতে করতে নাই মোমবাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে গুটি হচ্ছে। কি জেকের হচ্ছে আল্লাহ, কি জেকের হচ্ছে? পিসাবার মন্ত্র শিখাচ্ছে। আসর হলো ফুসুর ফুসুর মাগরিব হইলা বৈশা, আসর হলো ফুসুর ফুসুর মাগরিব হইলা বৈশা, ইশার হলো খাইয়া দাইয়া, ফজর হলো সুইয়া, জোহরে ওয়াক্ত পাইছি, আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি। শেষ। কি নামাজ চিচিঙ্গে ভাগ, করেলা ভাগ, উচ্ছে ভাগ, ঝিঙে ভাগ, পেঁয়াজ ভাগ, নামাজ ভাগ। একদল জিকির করতে দেখছে ইন্টারনেট, জিকির করতে প্যান্ডেল, আবার ঘাড়ে উঠে পড়ছে ভোল খেয়ে, আবার এক একজন জিকির করছে যেন উড়বে, হ্যাঁ, আবার এক একজন জিকির করছে যেন হাঁপের টান হয়েছে, হাঁপের টান টান করছে। ওইসব লোকগুলোকে না, যারা জিকির করে জিকির করে কিচ্ছু বলবেন না, একটা ওষুধ আছে আমার কাছে, ওরকম যারা লাফালাফি করে জিকির করবে কিচ্ছু বলবেন না। ঘরে যে একটা বস্তা সেলাই করা গুল সুই নিয়ে চলে আসে। কি সুই বললাম? বস্তা সেলাই করা গুল সুই নিয়েছে, দেখবেন এতগুলো লোকের মধ্যে কে বেশি লাফাচ্ছে, দেখবেন কোন মানুষটা বেশি লাফাচ্ছে, দেওয়ানা হয়ে গেছে, চুপি চুপি যে তার পাশে বসে, ও যত লাফাবে তার ডবল লাফাবেন আপনি। আর সুইটা রেডি রাখবে, সুইটা রেডি রেখে রাখবে, ও যত লাফাবে তার ডবল লাগাবে, রেডি রেখে আপনি শুরু করে দেন, জেকে ছেড়ে দিয়ে বাবার বলে খেয়েছে, সব জেকের গাড়ি ধরা পড়ে। হ্যাঁ, যেমন করবে তার থেকে ডবল আমরা করবো, লোক ভাববে ইয়ো আল্লাহর পাগল হয়ে গেছে। শয়তান কোথাকারে, পাগলাঙ্কর জায়গা পাওনি। আর যে বুঝবে না, এই যে রাসূলুল্লাহ শানে উল্টো পাল্টা কথা বলছে, রাসূল আমাদের মতো মানুষ, যে বুঝবে না তাকে বুঝাতে পারা যাবে না। আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে, জাগা মানুষের কে জাগাতে গেলে, আর যে বুঝবে না কোরআন হাদিস দিলে আর বুঝাতে পারবো না যখন, তাহলে আমার কাছে একটা দলিল আছে, শেষ হাদিস, ওই হাদিসটার নাম হলো, আপনারা ব্যবহার করবেন, যারা নবীর শানে পীর ওলিদের শানে উল্টো পাল্টা কথা বলবে তাদেরকে একটা বড় হাদিস ব্যবহার করবেন, যারা পীর ওলিদের শানে বিয়াদবি কথা বলবে, নবীর শানে সাহাবা হুজুরদের শানে একটা বড় হাদিস বের করবেন। হাদিসটার নাম হলো এইরকম লম্বা, এরকম গোল, কি এরকম লম্বা, এরকম গোল, 2-4টি দেবেন, বলবে এর থেকে বড় হাদিস আর পাবি না। কথা বলেন না, রাসূল আমাদের মানুষ পাগল কোথাকারে, যে বুঝবে না তাহলে ওকে এক কথায় বলে দেন, রাসূল যদি আমাদের মতো মানুষ হয়, এই আপনাদের মসজিদে আজান হচ্ছে তো, আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর পরে কার নাম ডাকলো? যে বুঝবে না তাকে বুঝাতে পারা যাবে না। ওই শয়তানকে বলেন রাসূলুল্লাহ যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তাহলে মুহাম্মাদের নামটা আজান থেকে বাদ দিয়ে দে, দিয়ে তোর বাপের নামটা ঢুকিয়ে দে। আজান ঢুকিয়ে দে তোর বাপের নাম। মুয়াজ্জিনকে বল, মুয়াজ্জিন সাহেব আমার বাপ দাদা ভুল কাজ করে চলে গেছে, ফুরফুরা পীর আবু বকরের নিয়মগুলো সব বেদাতি নিয়ম, ও চলবে না। ফুরফুরা আবু বকরের নিয়মগুলো সব ভুল নিয়ম চলেছে। ও মুয়াজ্জিন সাহেব আমি এখন খাঁটি হাদিস পড়ে আসছি। মুমতাজুল ফাঁকা, মুমতাজুল ফুকানা ফাঁকা, মুমতাজুল ফাঁকা হয়েছে। এতদিন আল্লাহর পরে রসুলের নাম তুমি ডেকেছো, আজান দিয়েছো, মুহাম্মদ তো আমাদের মতন মানুষ আছে, তুমি এইবারে আমার বাপের নামটা মুহাম্মাদের নামের জায়গায় আমার বাপের নাম ঢুকিয়ে দিয়ে আজান শুরু করে দাও। যে শয়তান বলছেন ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম আব্দুল গাফফার। এইবার এদিন মুয়াজ্জিন আজান শুরু করে দেয় ওর বাপের নাম ধরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল গাফফার। আজান হবে, ওদের বাপের নাম ধরিয়ে দিয়ে আজান দেয়, মুয়াজ্জিন কি করবে? কথা বলে পিটাবো, চেন তো পুঁতে ফেলবো। কি বললাম? ওকে জন্তু পুঁতে ফেলবো। ওকে মারা মানে একটা কাফের মারা হলো, কথা ঠিক না? মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহকে মানতে বলেছে কে? ফুরফুরা শরীফ দাদা হুজুর অর্ডার দেয় না, খাজা হুজুর বড় পিসা হুজুর অর্ডার দেয় না। রাসূলুল্লাহকে মানতে বলেছে কে? মুজাদ্দিদ পেশানি হুজুর অর্ডার দেয় না। কোন ওলি গসকতরা মানতে বলে না। রাসূলকে মানতে বলেছে কে জানেন? চারটি ইমাম আমাদের অর্ডার দেয় না। রাসূলকে মানতে বলেছে কে জানে? তামাম সাহাবায়ে কিরাম গুণেরা মানতে বলে না। রাসূলকে মানতে বলেছে কে জানেন? স্বয়ং আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছে। আরো জোরে বলুন, কুল মানে বলে দাও, কুল মানে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলেন আমার হাবিবি আপনি আপনার সঙ্গী সাথীদেরকে শুনিয়ে দেন, আমার হাবিবি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীরা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, ফাত্তাবিউনি, তোমাকে আগে তোমার পায়রি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো। ওই বান্দাগুলো যদি তোমার অনুসরণ করে নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আরো জোরে বলো, আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না? হবে না? জোরে বলো। আমাদের মৃত্যুর মানুষ ঝাঁটা আছে, ঝাঁটা দেখেছে? ঝাঁটা, কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয় তার ঈমান থাকবে না। রসুলকে যে মানে আল্লাহকে উড়িয়ে দেয় তারও ঈমান থাকবে। কথা বলে ঝাঁটা দিয়েছে, ঝাঁটায় গুমাকে পড়াপড় ঝাড়ো, মানে ভুল বকা শুরু করেছে। রসুল আমাদের মতো মানুষ। রসুলের পিচ্ছাব একজন সাহাবা হুজুর খেয়ে নিয়েছিল, সেফা বলে একজন সাহাবা রসুলের সমস্ত পিচ্ছাবটা খেয়ে নিয়েছিলেন। আল্লাহ রসুল বলে বাবা ফেলে দিয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার পিচ্ছাব ফেলে দিয়ে তো সব খেয়ে নিয়েছে। বলে পিচ্ছাব আবার কেউ খায়?
আরে রাসূলুল্লাহ পিসাব আমাদের পিসাব আসমান জমিন তফাৎ আছে না নাই জোরে বলুন। আমার রাসূল পাকের পিসাবটা খাওয়ার পরে সাহাবা হুজুরকে আল্লাহ রাসূল কি বলেছিলেন, বাবা আমি রাসূলুল্লাহর যে পিসাব খেয়েছেন আমি রাসূলুল্লাহ বলে দিলাম জীবনে জিন্দেগিতে তার পেটের বিমার রোগ বলতে আর হবে না। শুধু তাই নয়, যে সাহাবা হুজুর রাসূলুল্লাহর পিসাব খেয়েছিলেন সেই সাহাবা হুজুরের সারা শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বেরোতে শুরু হয়ে গেছে। আরো জোরে বলুন, সারা শরীর থেকে মিশকে আম্বারের খুশবু বেরোচ্ছে। ওই শয়তানকে বলে রাসূলুল্লাহ যেমন আমাদের মতন মানুষ, তাহলে এক কাজ কর, তুইও মানুষ আর আমি মানুষ, তুইও মুসলমান আমি মুসলমান, তোকে বেশি দেবো না, 4 চামচ একটু পিচ্ছা করে দিচ্ছি, টেস্ট করে দেখ, খেয়ে দেখ, টেস্ট করে দেখ, ভালো লাগলে আবার দেবো তোকে। শয়তান কোথায় গেলে আমাদের পাগল কোথায়। রাসূল পাক আমাদের মতো মানুষ, রাসূল যখন শুনে রেখে দেন, আল্লাহ রাসূল যখন পসিনা মানে ঘাম, আমাদের যেমন ঘাম বেরোয়, রাসূলুল্লাহ যখন ঘাম বেরোতো আল্লাহ রাসূলের ঘাম থেকে, পসিনা থেকে, আল্লাহ রাসূলের ঘাম থেকে মিশক আম্বারের মতো খুশবু বেরোতে শুরু হয়ে যেত। আর আমাদের যখন ঘাম বেরোয় কি গো, বেল ফুলের খুশবু বেরোয় না, এত সুন্দর খুশবু বেরোয়। শয়তানকে বলো এত সুন্দর খুশবু বেরোয় না, বগলে হাত থেকে শোকেন, হেভি সেন্ট বেরোয়। নবীর উম্মতেরা শুনে কি দিন আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ তোমাদের মতো মানুষ, তবে সে মানুষ নয়, আল্লাহ পাক তোমার সাথে আমার তফাৎ রেখেছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না, আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু সে কানে শুনতে পাও না। নবীর উম্মতেরা শুনে কি দিন ভাইজানেরা, আল্লাহ রাসূলের দরবারে আল্লাহ রাসূল যেখানে ইমামতি করতেন মসজিদে নববী শরীফে, ওইখানে একটা খেজুর গাছ ছিল জানা আছে। ওই খেজুর গাছটা আল্লাহ রাসূল নবীকে খুতবা দিতেন, ওই জায়গায় খেজুর গাছটার নাম ছিল কি জানেন, উস্তুরে হান্নান, উস্তুরে হান্নান। ওই খেজুরটা গাছটা আমার রাসূল কোন সময় হেলান দিয়ে ঠেস দিয়ে বসে থাকতেন। ওই খেজুর গাছে আল্লাহ রাসূল ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল আমার খুতবা পড়তেন। ভাইজানেরা ও নবীর উম্মতিরা, বাদশার তরফ থেকে হুকুম হয়ে গেছে খেজুর গাছ কেটে দিতে হবে। খেজুর গাছ কেটে দিয়ে নতুন মেম্বার তৈরি হবে, নতুন মেম্বার তৈরি হবে। ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, নতুন মেম্বার তৈরি হবে। এই যে রাসূল বলছেন আল্লাহ আমাকে যে কানে শোনায় তোমরা কিন্তু কে সে কানে শুনতে পাও না, আল্লাহ আমাকে যে চোখে দেখায় তোমরা কিন্তু সে চোখে দেখতে পাও না। ওই খেজুর গাছটা যখন কেটে সরিয়ে দেওয়া হবে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে এই খেজুর গাছটা বাচ্চা ছেলের মতো কান্নার আওয়াজ দিয়ে দিয়েছিলেন, হু হু করে কাঁদছেন, এত কান্না কাঁদছেন। রাসূল আমার বুঝতে পেরেছেন খেজুর গাছটা বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করছেন। ওই খেজুর গাছের গায়ে আমার রাসূল পাক হাত দিলেন, গায়ে হাত বুলোচ্ছে খেলে। আমার রাসূল বলছেন এই খেজুর গাছ কেন কাঁদছো, কি হয়েছে বলো, কিসের জন্য কাঁদছো? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর হুকুমে খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। মানুষের মতন আওয়াজ দিচ্ছে, মানুষের মতো কথা বলা শুরু করে দিলেন। ওই খেজুর গাছটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছ কেন কাঁদছি জানেন? ইয়া রাসূলুল্লাহ হুজুর, এই খেজুর গাছে কত সময় আপনি বসেছিলেন, আমার এই খেজুর গাছে কত
হেলান দিয়ে আপনি বসেছিলেন ঠ্যাস দিয়ে, ইয়া রাসূলুল্লাহ এই খেজুর গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কত খুতবা পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর আজকের বাদশার তরফ থেকে নতুন মিম্বার তৈরি করার জন্য এই খেজুর গাছকে কেটে সরিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ এই খেজুর গাছ সরিয়ে দিলে হুজুর আমার কথা কি আর মনে পড়বে, আমার কথা কি আর স্মরণ করবে, হুজুর আমার কথা কি আর মনে থাকবে? আল্লাহ রাসূল তার নবীর কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে খেজুর গাছটার রাসূল পাক গায়ে হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন, এই অস্তুল খান্নান খেজুর গাছ কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জবান দিলাম, আল্লাহ পাক আমার মরণের পরে তোমার জায়গা আমার জায়গা আল্লাহ আখিরাতে এক জায়গায় করে দেবে। আরো জোরে বলো। একটা খেজুর গাছ রাসূলকে চিনে নিয়েছে, আর গুনাহগার নবীর উম্মত আমরা এখনো আমরা রাসূলকে চিনতে পারলাম না। জানেন যে রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছে জানেন? জীবনে সুখে খেতে পাই না, জীবনে সুখে খেতে পেলেন না কাদের জন্য? এই উম্মতদের জন্য। একটা ভালো কাপড় পরবে সেই একমাত্র উম্মতদের জন্য। জীবনে বিছানায় শুতে পারলেন না ঠিক মতন আরামে, বেঈমান কাফের ইহুদিরা তারা আরাম করছে, শুয়ে আছে, আর আমার রাসূল ছিঁড়া খাটিয়াতে শুয়ে আছে। যে রাসূলুল্লাহকে যদি না বানাতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না। আর ছেঁড়া খাটিয়া একজন সাহাবা হুজুর একটা নরম বিছানা তৈরি করে আমার রাসূলকে দিয়েছে। এই নবীর উম্মতরা শোনো, ভালো করে খেয়াল করে শোনো, আর বলুন বাবা এখন একটু পরিবর্তন হও। আর কেন কতদিন বাঁচবো? আল্লাহর কাছে চাও, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতন আমাদের মওত না হয়। আল্লাহর কাছে চাও, নামাজ পড়তে পড়ছে বসে দোয়া চাও, আল্লাহ বেউজ্জতি করে মরণ দেবেন না, আল্লাহ আমাদের লাশগুলোকে নিয়ে জানো কুকুর বিড়ালের মতন বেউজ্জতি করে না নিয়ে যায়। আল্লাহ আমাদের যখন রাখবেন সেই সালামতে ইজ্জতের সাথে যেন আপনার কাছে যেতে পারে। কথা বলেন না? আর কেন এখন একটু পরিবর্তন হতে পারছে না? বিশেষ করে জওয়ান ছেলেদের হাত ধরে বলছি, এই হুজুর আপনাকে ভালোবাসে না। কালিমুল্লাহ ভাই, মারু ভাই, ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুর, দাদা হুজুর, খাজা হুজুর, খাজা হুজুর, বড় পেশা আল পেশানি হুজুর, কোন দুনিয়ার ওলিরা আপনাকে বেশি ভালোবাসে না। আপনাকে ভালোবাসে এই জওয়ান ছেলেদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। কি কথা ঠিক? রাসূলুল্লাহ বলছে, এই জওয়ান ছেলেরা, রাসূলুল্লাহ বলছেন একটা বুড়ো মানুষ যদি নামাজ পড়তে যায় আর একটা জওয়ান ছেলে যদি নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এই বুড়ো বুড়ির থেকে জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে দেবে। এদেরকে আল্লাহ বড় মহব্বত করে। তোমরা আজকে জওয়ান ছেলেরা শোনো, বুড়ো হয়ে গেলে আপনি ইবাদত বান্দিগি নামাজ রোজা করতে পারবে না। একটা বয়স্ক বুড়ো লোককে দেখুন তো, সেই নামাজ রোজা করতে পারছে কি? হ্যাঁ, কিছুক্ষণ পরে নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে, শুয়ে পড়ছে। এই মুহূর্তে তুমি যত পারবে আল্লাহর ইবাদত করে যাও, বুঝলেন না? খুব সাবধান আমার ভাই, জানে না আমার রাসূল ছিড়িয়া খাটিয়ার মধ্যে শুয়ে আছে। এমন সময় আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা হুজুর একটা নরম বিছানা গদি তৈরি করে দিয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে দিয়ে দিলেন। আম্মা জানকে বললেন, আমার রাসূল সারা বিশ্বের নবী, সারা জাহানের নবী, রহমাতাল লিল আলামিন, তিনি কষ্ট করে যাবে আর গায়ের কমরা ইহুদিরা তারা আরামায়েশ করবে। যে রাসূলুল্লাহকে না বানাতেন আল্লাহ কিছুই বানাতেন না, আমার রাসূল কষ্ট করবে, একটা নরম বিছানা
দিয়ে দিয়ে আম্মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জানেন? ওই নরম বিছানাটা খাটিয়ার মধ্যে বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বাড়ি আসছেন, সে দেখছেন কি না আমার বিছানার মধ্যে নরম বিছানা, এত সুন্দর বিছানা কেন? রাসূল আমার বললেন, বিবি আয়েশা সিদ্দিকা শোনো শোনো, এত সুন্দর বিছানা কোথা থেকে পেলে? এত নরম বিছানা কোথা থেকে পেয়েছো? বলে আপনার একজন সাহাবা আম্মা জান বলেন, আপনার এক সাহাবা আপনার কষ্ট দেখে নরম বিছানা তৈরি করে নিয়ে এসে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কষ্ট দেখে হুজুর থাকতে পারে না, তিনি বলেছিলেন আপনার সাহাবা বলেন যে গায়ের কমরা ইহুদিরা তারা আরামায়েশ করবে, আল্লাহ পাক যদি আপনাকে না বানাতে কিছুই বানাতেন না, আপনার কষ্ট দেখে একটা নরম বিছানা দিয়েছেন হুজুর। আল্লাহ রাসূল নবী কি বলেছে জানো? ছেলেরা শোনো, রাসূল আমার দয়ার নবী বলেছেন কি দেখে নাও। রাসূল আমার দয়ার নবীর উম্মতরা শুনে রেখে দাও। রাসূল আমার বলছেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জলদি করে বিছানাটা নরম বিছানাটা জলদি করে তুলে দাও, তুলে দাও। ইয়া বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যদি ওই নরম বিছানা যদি শুয়ে পড়ে আমার পিঠটা যদি ঠেকে যায়, আমি আরাম করি, আমার গুনাহগার উম্মতের গরীব উম্মতের কথা আর মনে পড়বে না। আরো জোরে বলো, কি বুঝলে? সেই গরীব উম্মতের কথা চিন্তা করে আল্লাহ রাসূল কোন দরজা চেয়েছিলেন? এই রাসূল আমার পৃথিবীতে সবথেকে ধনী মানুষ যদি হয় রাসূলুল্লাহ ছিলেন, আর পৃথিবীর মধ্যে সবথেকে গরীব যদি হতে হয় রাসূলুল্লাহ ছিলেন। কথা বলে আল্লাহুম্মা হানি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। এ আলমের উম্মতিনা, আল্লাহ রাসূল নবী আল্লাহর কাছে চাইছেন, ধনী হতে চাইছেন না, বড় লোক হতে চাইছেন না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে নিজে নিজে চেয়ে নিয়েছিলেন, আল্লাহুম্মা হানি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আপনি আমাকে যখন দুনিয়ায় পাঠাবেন মিসকিনি হালতে পাঠাবেন, আল্লাহ পাক আপনার ডাকে আমি দুনিয়াতে যতদিন হায়াতে রাখবেন মিসকিনদের সাথী করে রাখবেন। আল্লাহ পাক আপনার ডাকে আমি রাসূলুল্লাহ যখন বিদায় হয়ে যাব, আল্লাহ মিসকিনদের সাথী করে হাসর করিয়ে দেবে। আরো জোরে বলুন। এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছিল জলসা বন্ধ করে দিব। জলসা দিয়ে লাভ নয়। কি হবে জলসা দিয়ে? জলসা বন্ধ করে দাও। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, তোরা জলসা বন্ধ করতে চাইছিস? ঠিক আছে, আমি আল্লাহ পাকের হুকুম, জলসা বন্ধ করে দিলেন আল্লাহ। এই জলসাটা কতদিন বন্ধ ছিল জানা আছে? কারো জানা আছে? 570 বছর। কত বললাম? 570 বছর জলসা বন্ধ ছিল। তখনকার মানুষদের কি হাল হয়েছিল জানেন? জলসা বন্ধ করে দিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচার, মদ, দাড়ি, জুয়া, সুদ, ঘুষ, ওপেন জেনা চলছে। ওপেন জেনা চলছে, যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকার যুগ। আইয়ামে জাহেলিয়াতের সময় অন্ধকার। মানুষ একটু গুমরাহ পথে নেমে গিয়েছিল। সেরকম ইনসাফ, সেরকম মানবতা যদি জ্ঞান থাকতো তাহলে আমরা এই কথাটা বলতে পারতাম।
আজকে এত সুন্দর মাহফিল ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? এইটা তো খারাপ লাগছে। বাড়িতে আছো কেন? আমার মনে হয় জলসা না দিয়ে এই কমিটিরা ভুল কাজ করেছে। ভিডিও যদি ব্যবস্থা করত, ফাংশন করতে, কাওয়ালি করতে, একটা লোক রাস্তা ঘুরে বেড়াবে, একটা লোক বাড়িতে বসে। তবে জহর জহুরিকে চেনে, শুয়া চেনে কচু, আর বাদর চেনে কচু। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস। এই যাদের গু খাওয়া অভ্যেস আছে মধু খাবে, আরে কথা বলে। আর যাদের মধু খাওয়া অভ্যেস আছে তারা গু খাবে। গান বাজনা ফাংশন কাওয়ালি যাদের দেখার অভ্যেস, এসব আজ পছন্দ হয়। আর যাদের মধু পছন্দ আছে তারা গান বাজনা যাবে না, বুঝলেন? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা পড়ে দেখবে। এই দাদা হুজুর কি বলেছে দেখো, ওসিয়তনামায় লেখা আছে, বাবা যে গ্রামে জলসা উঠে যাচ্ছে, নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে যায়, জিকিরে মাসুদ মাহফিল উঠে যায়, তাসবিহ তেলাওয়াত উঠে যায়, কথা বলেন না, কোরআন তেলাওয়াত, আল্লাহ ওলি মুজাদ্দিদ জামান বলতেন সেই গ্রামটা আস্তে আস্তে গজব শুরু হয়ে যায়, আল্লাহর গজব শুরু হয়ে যায়। আপনাদের এই গ্রামে অহংকার করে বলি না, আম্মা বেনেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। এই গ্রামে গত বছর না তার আগে বছরে অনেকে মনে আছে কি জানি না, আমাকে ফোন করছে, হুজুর পানি হচ্ছে না, হুজুর পানি হয় না, হুজুর কি হবে, হুজুর চাষবাসের খুব অসুবিধা হচ্ছে, চাষবাস করতে পারছি না হুজুর। কি মনে আছে? আমি বলেছিলাম তোমরা একটা মিলাদ দাও, তবে মিলাদে বিরিয়ানি করলে হবে। এই গ্রামের লোককে জিজ্ঞাসা করে করবে, বিরিয়ানি করলে হবে না, আর খিচুড়ি করলেও পানি হবে না। মেজো হুজুর কেবলা বলতেন, বাবা যদি পানি না দেখতে বা পানি না হয় আসমান থেকে, বাবা মসজিদটা, একটা মসজিদ আপনাদের গ্রামে মসজিদ 7 বার করে ধোবে। কবার করে বললাম? 7 বার করে ধো বাবা, আল্লাহ ঠিক রহমত। তাহলে ফাঁকা ময়দানে যে ক্ষীর রান্না করবে, কি বললাম, ফাঁকা ময়দানে ক্ষীর রান্না করবে, বিরিয়ানি খেলে হবে না, কথা বলেন না। আমি বলেছিলাম ক্ষীর রান্না করবে, দেখবে আল্লাহর রহমত। জলসার তারিখ দিলাম, তারিখ দেওয়ার পর এসেছি, জিজ্ঞাসা করো ক্ষীর রান্নাই করেছিল। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনার কেউ এই গ্রামের লোক নেই? হ্যাঁ, কজন আছে এই গ্রামের লোক? কজন এই গ্রামের লোক কজন আছে? হাত তোলো। তো আপনারা জানেন না নাকি? তাহলে হ্যাঁ না করছেন। ক্ষীর রান্না করার পরে জলসা করলাম, অহংকার করে বলি না, মুজাদ্দিদ জামানের দরবারে একটা ফয়েজ আছে না নাই জোরে বলুন। আমি কোথা করে কে দুটো, আপনারা যারা দুয়ার ভিখারি হয়ে বসে আছে আল্লাহর কাছে, সেই পীরের মুজাদ্দিদ জামানের দুয়ার ওসিলায় করে বসে আছে, আমিও সেই দাদা হুজুরের দুয়ায় আশা বসে আছি। আপনাও দাদা হুজুর আওলাদ, আমরাও দাদা হুজুর আওলাদ, কালবি ছেলে, লুৎফাই ছেলে, কথা বলেন না। দোয়া চাওয়ার সাথে সাথে জলসা করে নিয়ে যখন দোয়া চেয়েছি, আল্লাহর হুকুমে অজর নয়নে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জিজ্ঞাসা করুন, খুব বৃষ্টি। তারপরে এমন আল্লাহ বৃষ্টি দিয়েছে, তারপরে এমন আল্লাহ পানি দিলে, জিজ্ঞাসা করুন, আমাকে ফোন করছে, হুজুর হুজুর দোয়া ফিরিয়ে নেন, আমরা বন্যায় ভেসে যাচ্ছি। কি ভুল বলছি? বলে হুজুর হুজুর সব হুজুর, দোয়া কি ফের, কথা বলেন। এই যে বিশ্বাস, তাওয়াক্কাল তো আল্লাহ,
আল্লাহর উপরে ইয়াকিন করে থাকবেন সব সময়। বুঝলেন? আমরা যে সে পীরের মুরিদ নয়। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তেসর আমার ইমানদার ভাইরা মুক্তেসর আসুন সকলে নবীর দরবারে সালাম পৌঁছে দিন। ইয়া নবী সামনের দিকে আগে আসে, সামনের দিকে এই পিছনে যারা আগে আসো। মাঝখানে কর্মস্থান আছে নাকি? আগে যাচ্ছেন না? মাঝখানে কর্মস্থান আছে নাকি? যে এসছে পিছনে যাচ্ছে কেন? আমি নামলে ধরবে? হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আগিদায় ইয়া নবী সালাম